9 নম্বর ওয়ার্ডের স্কুল বা রাস্তাঘাট কিছু চাই না, খালি একটা মাঠ চাই ভাই। 9 নম্বর ওয়ার্ডে স্কুল বা রাস্তাঘাট কিছু চাই না, খালি একটা মাঠ চাই। আমাদের 9 নম্বর ওয়ার্ডে কিছু চাই না, রাস্তাঘাট কিছু চাই না, আমাদের একটা খেলার মাঠ চাই। এটা হলো সেই পুকুর, যে পুকুরটা আমরা ভরাট করতে চাই। আমাদের আদমদীঘি থানা থেকে বলতেছি, নির্বাহী কর্মকর্তা অফিসারকে দৃষ্টি আকর্ষণ করে এই কথাটা বলা আমার। আর চাচা যে উদ্যোগ নিয়েছে, মাদক কারবার, বিশেষ করে মাদক কারবার সব কিছু বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা কদমা করজবাড়ি হাই স্কুলে আছি। এই যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কিছু কথা বলি। ভাই, এই জায়গায় যদি একটা মাঠ হয় তাহলে কীরকম হয়? ভাই এই জায়গায় একটা মাঠ হলে অনেক ভালো হবে ভাই। আমাদের স্কুল রাস্তাঘাট কিছু চাই না ভাই, এখানে একটা মাঠ দরকার। তোমাকে 9 নম্বর ওয়ার্ডে রাস্তাঘাট তারা কিছু চায় না, সুন্দর একটা মাঠ চাই, এটাই শিক্ষার্থীর দাবি। আমাদের এলাকায় 90% মানুষ নেশায় আসক্ত হয়ে গেছে। আমাদের কদমা করজবাড়ি গ্রামের স্কুলের মাঠে একটা পিছনে পুকুর আছে, এটাও এই স্কুলের সাথে সংযোগ এবং স্কুলেরই জায়গা। আপনাদের যেগুলো কথা বললাম, এটা হচ্ছে কদমা স্কুল, আর কদমা স্কুল ওটা হচ্ছে হাই স্কুল, এটা হচ্ছে প্রাইমারির পাশে যে এই যে পুকুরটা বললাম, পুকুরের কথা আপনাদের। এই পুকুর অনেক দিন যাবৎ পানি ভর্তি আছে এবং মাটি কাটা হচ্ছে না, তার কারণে কচুরিপানা এবং আবর্জনায় ভর্তি হয়ে গেছে। আমাদের সকলের দাবি এবং অনুরোধ, আমাদের পিছনে যে পুকুরটা আছে, আমার পিছনে যে পুকুরটা আছে, এই পুকুর পরিপূর্ণ মাটি দিয়ে ভরাট করা হোক এবং শিক্ষার্থী এবং ছাত্ররা সবাই ফুটবল খেলতে পারবে। বগুড়া জেলার আদমদীঘি থানার 9 নম্বর ওয়ার্ড থেকে বলতেছি, আমি বিশেষভাবে অনুরোধ করতেছি মহিত তালুকদার স্যারকে, আমাদের এলাকার এই যে ভিডিও ছাড়লাম, এই ভিডিওর দিকে একটু লক্ষ্য রাখবেন। আর অতি তাড়াতাড়ি আমাদের এই স্কুলে মাঠের নির্মাণ কাজ এবং শুরু হোক, আমাদের সবার দাবি। আর আমাদের এলাকার মাদকে, আসল কথা হচ্ছে মাদকে ভরে গেছে, মাদক বিরোধিতা করতেই আমরা জনসেবা এবং সব কিছু নিয়ে ভিডিও করি। এই শহীদ মিনারটা যদি ওই পাশে হয়, মাঠের পরিবেশটা ভালো হয় এবং আমাদের যে ফুটবল খেলা এবং যে কোনো খেলাধুলা খুবই সুবিধা হয়। আর আমাদের দাবি একটাই, সকলের এই জায়গায় যেন পরিপূর্ণ একটা মাঠ তৈরি হয় এবং যে পুকুরটা দেখালাম আপনাদের, এই পুকুরে যেন মাটি কাটা হয়, আমাদের সবার দাবি। আর বিশেষ করে আমি এগুলো কথা কী জন্য বলতেছি, আমাদের এলাকার চাচা আমাকে বলছে যে আমাদের কদমা করজবাড়ি স্কুল নিয়ে আর মাঠ নিয়ে একটা ভিডিও করো। এই মাঠটা অনেক দিন হয়ে গেল, মাটি কাটা হয়েছে কিন্তু ভরাট করা হয় না। আর চাচা যে উদ্যোগ নিয়েছে, মাদক কারবার, বিশেষ করে মাদক কারবার সব কিছু বন্ধ হয়ে যাবে, যুব সমাজ সবাই খেলার দিকে আকর্ষণ হবে। আমাদের গ্রামের চাচা বলেছে যে এ জায়গায় স্কুল মাঠের পুকুরের একটা ভিডিও করতে, যেন এ জায়গায় মাটি কাটা হয়। আর আমার সরকারের কাছে দাবি। আর চাচা বলছে এভাবে যে এই যে আপনারা দেখতেছেন যে একটা শহীদ মিনার আছে, ওই শহীদ মিনারটা পশ্চিম দিকে যদি করা যায় তাহলে জনগণের খুবই সুবিধা হয় এবং স্কুলের ছাত্রছাত্রীর খুবই সুবিধা হয়। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমাদের এলাকায় বিশেষ করে যারা ভিডিও দেখতেছেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবসময় আমি গণসেবা এবং মানুষের উন্নয়ন কাজ নিয়ে ভিডিও করি। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। আর আমাদের স্কুলের মাঠের যে কথাটা বললাম, এই মাঠের উন্নয়ন কাজ হোক ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।